আমি একটু জানতে চাই একটু স্পষ্ট করে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আওয়ামী যে স্পিরিট সেটা নাই হয়ে যাবে, এটা আমরা কেন ভাববো? দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা তো আপনার এটা রেটরিক্যাল দাবি, নিষিদ্ধ বইলে কোনো কথা নেই। আপনার চিন্তা বা একটা আওয়ামী লীগ কী, প্রথম কথা হলো আওয়ামী লীগকে এটা আমরা বুঝি না। আমরা বলছি আওয়ামী লীগ একটা নফসানিয়াত। হ্যাঁ, আপনার মধ্যে আমার মধ্যে আওয়ামী লীগ থাকতে পারে। সো আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করাটা তো মানে কেউ তো বলবে না যেটা ওয়াইজ বা কাজের কথা। নিষিদ্ধের কথা তো আমরা বলছি। আমরা দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলতেছি। কারণ কি? কারণ রাজনীতি এবং আওয়ামী লীগ এক জিনিস না। ফ্যাসিজম ইজ অল অ্যাবাউট অর্গানাইজেশন, হ্যাঁ, উইদাউট নো ইডিওলজি। মানে ফ্যাসিজমের এটা কোনো মতাদর্শ হইতে পারে না, এটা কোনো আদর্শ না। ফলে এটার পুরাটা একটা সংগঠন, এবং এই সংগঠনটা লুটপাটের জন্য কিছু লোকজন ত্রিকায় রাখে এবং তারা আপনার এখানে সংযুক্ত হয়। সো এরকম একটা সিন্ডিকেটকে রাজনীতি মনে করা এবং আওয়ামী লীগের ব্যাপারে আপনার ফয়সালা যদি না করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করার ব্যাপারে আপনাকে রাজি হতে হবে। এখানে শুধু আওয়ামী লীগের প্রশ্ন না, কিন্তু এটা কি নিষিদ্ধ করা বা আপনার ধরেন যে একটা নির্বাহী আদেশের ব্যাপার? নো। আওয়ামী লীগের সমস্যাটা আমাদের আওয়ামী লীগকে আমাদের ইন্টিমেট এনিমি, আমাদের ঘনিষ্ঠ শত্রু, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বাদার সবাই, তাই না? তো এখন আওয়ামী লীগকে আপনার ডিল করতে পারতে হবে। কারণ হলো দেখেন, আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগ ছিল, এখন আবার কেউ আওয়ামী লীগ নেই। এই যে আত্মপ্রতারণা, এই আত্মপ্রতারক একটা কমিউনিটি দিয়ে, জাতি দিয়ে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারেন না। তাহলে আওয়ামী লীগের চিন্তা যারা মনে করে একটা রাজনীতি, আওয়ামী লীগকে রাজনৈতিক আদর্শ যারা মনে করে, তারা একটা ভুল জিনিসকে আদর্শ মনে করে। ফলে এই ভুল থেকে বের করার জন্য তাদেরকে তো রাজনৈতিকভাবে আপনার পুনর্বাসিত করতে হবে, রাজনৈতিকভাবে এডুকেটেড করতে হবে সমাজকে। এটা কিভাবে সম্ভব? দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। হ্যাঁ, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা নেই, 5 বছর 10 বছর 50 বছর লাগুক। আপনার আওয়ামী লীগের রাজনীতিকে এই জন্য আমি বলি বিআওয়ামীকরণ করতে হবে। দেখেন, কলোনির শাসনের মধ্য দিয়ে আমাদের সমাজে কি হয়, বিভিন্ন সমাজে কি হয়, যে কলোনির স্বভাব আচার চরিত্র সব কিছুর দ্বারা ওই কমিউনিটি আচ্ছন্ন হয়ে যায়, ওই কমিউনিটির নিজস্ব স্পিরিট হারিয়ে যায়। তখন তারা কি করে? এন্টি কলোনিয়াল, নিউ কলোনিয়াল, ডিকলোনিয়াল আন্দোলন শুরু করে। তদ্রূপ আমাদের এখানে রাজনীতি বলেন, চিন্তা বলেন, মতাদর্শ বলেন, গণতন্ত্র বলেন, সবই আওয়ামীময়। এই যে এখনকার এই জন্য আমরা বলি আমরা লেট ফ্যাসিজম পিরিয়ডে আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। তো এই আওয়ামীময় অবস্থা থেকে আপনাকে বিআওয়ামীকরণ করতে পারতে হবে। পুরা বিআওয়ামীকরণ প্রক্রিয়াটা, এটা সাউথ আফ্রিকার মডেল আছে, রুয়ান্ডার মডেল আছে, আবার কানাডার একটা পার্মানেন্ট কমিশন আছে, সারা দুনিয়া আপনাকে হেল্প করবে, জাতিসংঘের প্রতিবেদন আছে। আপনি এটা ডোর টু ডোর নিয়ে যান প্রসেসটাকে নিয়ে, যে লোকটা আওয়ামী লীগ করছে ও বুঝুক যে সে একটা ভুল জিনিস বিশ্বাস করে। দেখেন, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। কোনো কিছু বিশ্বাস করার চেয়ে ভুল জিনিস বিশ্বাস করা ডেঞ্জারাস। যে লোক জয় বাংলা বলে মানুষ হত্যা করতে পারে, হ্যাঁ, সেই লোকটাকে তো আমরা বুঝাইতে হবে যে এরকম একটা ইভিল স্পিরিট পলিটিক্স হইতে পারে না। আওয়ামী লীগ ফেরত আসা মানে হইলো, এখানে যে আলোচনা হচ্ছিল যে একটা সংঘাতের পরিস্থিতি আকারে ফেরত আসা। তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রায় তো হয়ে গেছে, কিন্তু পলিটিক্যাল সেটেলমেন্ট হয় নাই। সেই জন্য আমি মনে করি এই সরকারের পজিশনটা রাইটফুল, যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে তারা আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। আমি মনে করি আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্তটা দীর্ঘমেয়াদী পদ্ধতিতে নিতে হবে, কিন্তু ইমিডিয়েট। এই দেখেন হাসনাতের গাড়িতে হামলা হচ্ছে, এই দেখেন ছাত্রদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ, সমন্বয়ক যেগুলো ছিল এগুলো ধৈরা আপনার সবগুলোর বদলা নেওয়া হবে। তো এই যে প্রতিশোধের রাজনীতি, আমি একটু প্রশ্ন করি, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপর নিষিদ্ধ করার পরও কিন্তু ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হামলা করছে। হ্যাঁ, ছাত্র নিষিদ্ধ করা না, এই জন্য তো বললাম ডিআওয়ামীকরণ করা, যে আওয়ামী লীগকে ইররিলেভেন্ট করে ফেলা সমাজে। এবং ইররিলেভেন্ট করার ক্ষেত্রে আপনাকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করতে হবে। তার দেওয়ার আমি সহজ উদাহরণ, ধরেন আপনার ভাই, আমার ভাই নেশায় আসক্ত। এখন আমি কি বলবো, আমার ভাই খারাপ না নেশাদ্রব্যটা খারাপ? আমি তো বলবো আমার ভাই ভালো, নেশাদ্রব্যটা খারাপ। নেশাদ্রব্য থেকে ভাইকে ডিটাচ করে ফেলেন। তো আওয়ামী লীগ হলো একটা পয়জন, এই পয়জন থেকে আপনার ভাইকে আপনি ডিটাচ করে ফেলেন, তাকে রাজনীতি করতে দেন। আর অনেক রাজনীতি আছে, কিন্তু বাংলাদেশে আপনার আওয়ামী লীগ চলবে না। এই জন্য আমাদের স্বপ্ন এটা দেখেন, আমি আপনার এই 27শে জুলাই 2023 সালে যেটা লিখেছিলাম, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এই জায়গায় যদি না যেতে পারেন আপনি, বাংলাদেশের রাজনীতি আগাবে না। অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি শুরু হবে যখন আমরা এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগে পৌঁছাবো।